তখন বলে জোরে আমিন বলা হলো, ফিতনা বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? না, আমার কথা বুঝেন নাই। 70 বছর বুখারী শরীফ পড়ানোর পরে যদি প্রশ্ন করা হয় যে ইমাম আমিন বলছে, আমি আমিন বলবো কিনা, উনি উত্তর দেন আমিন জোরে বলা ফিতনা। এইবার নাউজুবিল্লাহ বলেন না, বুঝেন নাই শব্দটা। 70 বছর সহিহ বুখারী পড়ালেন, 80 বছর বুখারী পড়ালেন, বুখারীর অনুবাদ করলেন, যেইখানে আপনার সাথে কথার মিল নাই আপনি নিচে লিখে দিলেন এই হাদিস নিয়ে আপনারা ফিতনা করবেন না। আপনি কি সহিহ বুখারীর অনুবাদ করলেন না আল্লাহর নবীর সহিহ হাদিসের প্রতিবাদ করলেন? আমাদের প্রশ্ন, কবরে চলে গেছেন অনেকে, এখনো অনেকে পড়েন পিঠের মধ্যে বালিশ ঠেকিয়ে সহিহ বুখারী পড়েন, আল্লাহর জমিনের উপরে কোরআনের উপরে সহিহুল বুখারী বলেন। আমল করার ক্ষেত্রে এত কার্পণ্য কেন, এত কেন কষ্ট পান নবীর সহিহ হাদিসের আমল করতে? আব্দুস সামাদ সালাফি উস্তাদজি, আমি যখন রাজশাহী নওদাপাড়া মাদ্রাসায় পড়ি তখন আমি নিজে সাক্ষী, আমরা তার পায়ের জুতা পরে দেওয়ার জন্য কম্পিটিশন করতাম, প্রতিযোগিতা করতাম। আর এখন আমরা যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আসি তখন আমরা কিভাবে একটা শিক্ষককে অবরুদ্ধ করব, কিভাবে একটা শিক্ষককে অবরুদ্ধ করে শাস্তি দিব, এই প্রতিযোগিতায় লিপ্ত হই। এভাবে যদি চলতে থাকে সামনের দিন আদর্শ ছাত্র পাওয়া তো অনেক বহুদূরের কথা, আদর্শ ছাত্র পাওয়া তো অনেক বহুদূরের কথা, বরং প্রত্যেকটা ঘরে ঘরে বেয়াদব জন্ম নেবে। এই বেয়াদবগুলো গোটা বাংলাদেশকে কুলসিত করবে, আর কোনো গত্যান্তর থাকবে না এই বাংলাদেশকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। যে আমাদের অন্তরগুলো আজকে বিভিন্ন পাপে জর্জরিত, আমাদের অন্তরগুলো আজকে কঠিন হয়ে গেছে, আমাদের অন্তরগুলো কালো দাগে আজকে পরিণত হয়ে গেছে পাপের মাধ্যমে। অর্থাৎ যখন কোনো বান্দা, যখন মুমিন কি করে, তারা গুনাহ করতে থাকে, পাপ করতে থাকে, তার অন্তরে ছোট্ট একটি দাগ পড়তে থাকে। যখন সে তওবা করে, ইস্তেগফার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সে দাগকে উঠিয়ে দেন। আর যখন কোনো বান্দা একের পর এক পাপ করতে থাকে, গুনাহের কাজে লিপ্ত থাকে, তখন তার অন্তরটা কালো হয়ে যায়, একেবারে পাপে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা রাব্বিক। হে রাসূল, আপনার প্রভুর পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, যে ওহী করা হয়েছে, তা আপনি তাবলীগ করুন, মানুষ কাছে এই দিনকে পৌঁছে দেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দায়িত্ব দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন যে আমার পর আর কোনো নবী আসবে না। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী রাসূলদের তারা তাদের দায়িত্ব পালন করেছেন। কিন্তু কিয়ামত পর্যন্ত আর রাসূল আসবে না, নবী রাসূল আসবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে তিনি এই দায়িত্ব তার সমস্ত উম্মতকে দিয়ে গেছেন। তিনি এভাবে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও তোমাদের জানা থাকে তাহলে তা তোমরা পৌঁছে দাও, মানুষের কাছে পৌঁছে দাও। অন্যভাবে বলেছেন লিউবাল্লিগ শাহিদুল গায়বা, যারা তোমরা উপস্থিত আছো, যারা অনুপস্থিত তাদের কাছে এই কথাগুলো তোমরা পৌঁছে দেবে। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত উম্মতকে এই দায়িত্ব দিয়ে গেছেন। এই তাবলীগের দায়িত্ব পালন যারা করবে তারাই হলো সফলকাম, তারাই হলো কামিয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে একটি দল থাকা দরকার যারা মানুষকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আর যারা এই কাজ করবে, দায়িত্ব পালন করবে, তারাই হলো সফলকাম, তারাই হলো কামিয়াব। অন্যভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা এই দায়িত্ব পালন করবে তাদের কথা এবং তারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথার চাইতে কোন ব্যক্তির কথা উত্তম হতে পারে, যে ব্যক্তি মানুষকে দিনের দিকে, মানুষকে আল্লাহ দিনের দিকে আহ্বান করে, নিজে সেই অনুযায়ী সৎ আমল করে এবং নিজে বলে যে আমি একজন মুসলিম, আমি মুসলিমের অন্তর্ভুক্ত। তাহলে এই দায়িত্ব যারা পালন করবে, যারা মানুষকে দিনের দাওয়াত দেবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ বলেছেন। যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বলেছেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো সর্বোত্তম যে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে।
আর এই কাজ যারা করবে তারা হলো সফল কাম, তারা হলো কামিয়াব। আর এই দায়িত্ব পালন করার কারণে তিনি জাতি যেমন লাভবান হবে, তিনি নিজেও লাভবান হবে। আল্লাহ রসুল বলেছেন, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সৎ কার্য, সৎ পথ প্রদর্শনকারী, সৎ কর্ম সম্পাদনকারী নাই। অন্য হাদিস আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি কোনো মানুষকে সৎ কাজের দিকে আল্লাহ দিনের আহ্বান করবে, তার আহ্বানে সাড়া দিয়ে যারা আমল করবে, তারা জীবনে যত আমল করবে, আমল করার যে সওয়াব তারা লাভ করবে, তার সমপরিমাণ সওয়াব যে আহ্বান করেছে তার আমল নামায় লিখে দেওয়া হবে, অথচ তার সওয়াব থেকে বিন্দুমাত্র কম করা হবে না। তাহলে আমাদের প্রত্যেকের টার্গেট রাখতে হবে, আমি দিনে একজন, সপ্তাহে একজন, বা মাসে একজন, বছরে একজন যদি আমি মানুষকে হেদায়েত আল্লাহর দিনের পথে নিয়ে আসতে পারি, সৎ পথে আনতে পারি, তাহলে তাদের জীবনের সমস্ত আমল আমার আমল নামায় যোগ হয়ে যাবে। আমি নিজে একা আমল করে আর কত আমল করব, কিন্তু যদি আমার দ্বারা 100, 200, 1000 লোক যদি সৎ আমল করে, তাদের দ্বারা আবার যারা সৎ কার্য করবে, এভাবে আমি মরে যাব, কিয়ামত পর্যন্ত তার সব আমল নামায় যোগ হতে থাকবে। এর চাইতে আর উত্তম ব্যবসার কি হতে পারে? এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে দিনের দাওয়াত দেওয়া। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে রাসূল বলেছিলেন, যে আলী, তোমার দ্বারা যে একটি লোকে যদি হেদায়েত পায়, তাহলে জেনে রাখো একটি লাল উটের চাইতে উত্তম কামাই হয়ে গেল। আর উটের বিভিন্ন রং থাকে, লাল রঙের উটের দাম বেশি, এবং এই উট সবাই পছন্দ করে, আরবের লোকেদের কাছে এই উটটা খুবই পছন্দনীয়। একটা লাল উটকে মানুষ যত প্রিয়, তার কাছে যত প্রিয়, তার চাইতে একজন লোক যদি হেদায়েত কেউ লাভ হেদায়েত করে তাকে দিনের পথে আনতে পারে, তাহলে লাল উটের চাইতে উত্তম কামাই হয়ে গেল। এই জন্য আমাদের চেষ্টা থাকতে হবে যাতে আমার দ্বারা মানুষ দিনের পথে আসে, সৎ পথে আসে। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তারা তাদেরকে যে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছেন, তারা এই দায়িত্ব নিয়ে তারা বসে থাকেনি, তারা সারা পৃথিবীতে তারা ছড়িয়ে পড়েছেন। যার কারণে আমরা আরব থেকে প্রায় 4500 মাইল দূরে আমরা বাংলার জমিনে আমরা ইসলাম গ্রহণ করার সুযোগ পেয়েছি। আমাদের বাপ দাদারা, আমাদের পূর্বপুরুষ ইসলাম গ্রহণ করার সুযোগ পেয়েছেন বলে আজকে আমরা মুসলমান। যদি তারা দিনের দাওয়াত নিয়ে না আসতেন, যদি তারা সেখানে বসে থাকতেন, তাহলে কিন্তু আমরা হিন্দুই থাকতাম, আমরা মুসলমান হতে পারতাম না। এই জন্য এই দায়িত্ব, এই দিনের দাওয়াতের প্রচার ও প্রসারের কাজ আহলে জামাত এবং আহলে ছাত্র সমাজ তারা করে যাচ্ছে। তারা প্রতি মাসে একটি করে জামাত বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলায় তারা বের করে থাকেন, তারা সেই ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে জামাত বের করে থাকেন। এই জন্য এই দায়িত্ব তারা পালন করছে, যে এই তাদের সঙ্গে আমাদেরও শরীক হতে হবে। আমাদের প্রত্যেকের, আমরা যারা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট এখানে আসছি, আমরা যে কথাগুলি এখান থেকে শুনবো, আমাদের এই কথাগুলি আমাদের স্ত্রী, ছেলে মেয়ে এবং আমাদের এলাকায় সর্বত্র আমাদের এই কথাগুলো আমাদের পৌঁছায় দিতে হবে। এবং আমাদের প্রত্যেক মুসলমানকে প্রত্যেকে এক একজন দায়ী হতে হবে। আমরা নিজেরা যতটুকু জানবো ততটুকু আমল করবে, এবং তা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবো। যদি আমরা পৌঁছায় দিতে পারি, আমাদের দ্বারা লোক যদি হেদায়েতের সৎ পথে আসে, তাহলে আমরা বিশাল সওয়াবের আমরা অধিকারী হব। আর যিনি দাওয়াত দিবেন, তার দ্বারা যদি লোক হেদায়েত নাও পায়, কিন্তু যিনি দাওয়াত দিবেন, দাওয়াতের কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে হেদায়েত দিয়ে দেবেন, তিনি হেদায়েত লাভ করবেন। আমি ছোট্ট একটা উদাহরণ প্রায় সবসময় বলে থাকি। আমি যখন মাদ্রাসার হাদিস ছাত্র ছিলাম, তখন একজন ছাত্র তার যখন দাড়ি ওঠার পর দাড়ি রাখে না, দাড়ি চেঁচে ফেলে। তো শিক্ষকরা তাকে বিভিন্ন নসিহত করে, কিন্তু কারো নসিহত শুনে না, সে দাড়ি রাখে না। তো একদিন তাকে সেখানে সপ্তাহে একদিন আঞ্জুমানে ইসলাহুল বায়ান হয়। তো তাকে একটা বিষয় দেওয়া, দাড়ির সম্পর্কে তাকে বিষয় দেওয়া হয়েছিল। এক এক ছাত্র এক এক বিষয় দেওয়া হয়, সে বিষয়ে তার আলোচনা করে থাকে। তো তাকে দাড়ি বিষয়ে আলোচনা করতে দেওয়া হয়েছিল। সে দাড়ি বিষয়ে যত হাদিস আছে সমস্ত হাদিস সংগ্রহ করেছে। করার পর সে সেদিন এমন বক্তব্য দিয়েছে, চমৎকার বক্তব্য, তার বক্তব্য শুনে সবাই মুগ্ধ হয়ে গেছে। এবং সে নিজেও বুঝতে পারছে যে আমার বক্তব্য শুনে সবাই মুগ্ধ হয়ে গেছে, কিন্তু আসলে তার দাড়ি নাই। দাড়ির সম্পর্কে আলোচনা করতে সুন্দর আলোচনা, তার নিজের দাড়ি নাই। এখন সে বুঝতে পারছে আমার দাড়ি নাই, তো আমার বক্তব্যের পরে আমাকে তো শ্রোতারা আমাকে ধরবে, তো তোমার তো দাড়ি নাই। তো সেখানে মঞ্চে সে ওয়াদা করলো, আমি আজ থেকে ওয়াদা করছি যে আমি আর দাড়িতে হাত দেবো না, দাড়িতে খুর লাগাবো না, আমি দাড়ি ছেড়ে দিলাম। তাহলে এই যে দাড়ি সম্পর্কে সে আলোচনা করার কারণে, সুন্দর আলোচনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মারতে হয়নি, তাকে ব্যত্রাঘাত করতে হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে হেদায়েত দিয়েছেন। সে ওয়াদাগুলো আমি আর আজ থেকে কি করবো না, দাড়ি ছাড়বো না, দাড়ির খুর লাগাবো না, দাড়ি রাখবো। এই জন্য আমি আশা করি যারা দিনের দাওয়াতের কাজ করবেন, তার মধ্যে কোনো ত্রুটিও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ত্রুটিকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের মধ্যেই হেদায়েতের নূর জানিয়ে দেবেন। তা আল্লাহ রাব্বুল আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেহেতু নবী রাসূলগণ আসবেন, আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। কাজে আল্লাহ রাব্বুল আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা প্রত্যেকে দিনের দায়ী হতে পারি। পরিশেষে আমাকে এই
কর্তৃপক্ষ আমাকে যে কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য ইজতেমা বাস্তবায়ন কমিটিকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি সালামের জবাব দিবেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين قال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, সংগঠনের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম এবং যারা সম্মানিত ব্যক্তিবর্গ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, সালামের জবাবটা আমি কেন চেয়ে নিলাম? এই সালাম আমার সংস্কৃতি, এই সালাম আমার ইবাদত। ঠিক আছে, ইসলামে যেখানে ইবাদত আছে সেখানে সংস্কৃতি আছে, যেখানে নবীর সুন্নাহ আছে সেখানে সংস্কৃতি আছে। সুন্নাহর অনুসরণ ছাড়া সংস্কৃতির চর্চা হয়? সুন্নাহর অনুসরণ ছাড়া সংস্কৃতির চর্চা হয় না। আপনি যখন সংস্কৃতির চর্চা করবেন সেখানে বিশুদ্ধ সুন্নাহর প্রয়োজন পড়ে। প্রত্যেক নবীর সুন্নাহ আসসালামু আলাইকুম। তো যারা আছেন, বাংলাদেশে শিক্ষার দুটো ধারা আছে, একটাকে আমরা আধুনিক ধারা বলি, আরেকটা ইসলামিক ধারা বলি। দুইটা ধারা থেকে যেমন আমরা জ্ঞানের উৎস পাই, আবার দুইটা ধারা থেকে আমরা পথভ্রষ্টতাও পাই। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ইসলামী ধারা থেকে আবার পথভ্রষ্টতা আসে কিভাবে, গুমরাহি আসে কিভাবে? আমি জবাব দিচ্ছি। আগে আধুনিক ধারার কথা বলি। আমি একজন হাই স্কুলের টিচার। আমি যখন বাচ্চাকে প্রশ্ন করি, ও খোকা তুমি কি মাওলানা আকরম খাঁকে চিনো? কই চিনি। কিভাবে চিনো? আমার মামার বাড়িতে একজন হুজুর আছে, ওনার নাম আকরম খা। আপনারা বুঝতে পারছেন? আমি বলি না, যেই মহান ব্যক্তি কলমের মাধ্যমে সর্বপ্রথম ভারতবাসীর পক্ষ থেকে ব্রিটিশদের বিরুদ্ধে সাংবাদিকতার মাধ্যমে কলম ধরেছিলেন, স্বাধীনতার জন্য কলম ধরেছিলেন পত্রিকার মাধ্যমে, তিনি হলেন মাওলানা আকরম খা। ঠিক আছে কথা? আমি বলি তুমি চিনো শেরে বাংলাকে ফজলুল হককে? কই চিনি, আমাদের এক স্যারের নাম আছে ফজলুল হক। আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকেরা আমার মাওলানা আকরম খাকে, আমার শেরে বাংলাকে আপনারা কোথায় নিয়ে গেলেন? আমি যদি প্রশ্ন করি তুমি মাওলানা আব্দুল্লাহিল কাফিয়াল কুরাইশিকে চিনো, তাইলে তো আরও চিনবে না। যদি বলি মাওলানা আব্দুল্লাহ আল হাদিকে চিনো, মাওলানা আব্দুল্লাহ আল বাকিকে চিনো, তুমি কি মাওলানা আবুল কালাম আজাদকে চিনো? আমার বাচ্চারা চিনে না মাওলানা আবুল কালাম আজাদকে, বড় হুজুর চিনে। আমার একজন মামা আছে, তার নাম আবুল বাশার আজাদ। তাহলে আধুনিক শিক্ষিত লোকেরা আমার এই বাংলার মুসলিম শিশুদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন, কোন অন্ধকারে ছেড়ে দিচ্ছেন? এক সময় আসবে তারা এখনো জানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, তারা আমার নবীকেও তারা চিনবে না। এমন বিপদগ্রস্ততার দিকে আমরা এগোচ্ছি। এবার আসেন, সংক্ষিপ্ত সময় ইসলামী ধারা থেকে আমরা কি পাচ্ছি? এদেশে ইসলামী ধারার একটা দিক আছে, অনেক বড় বড় উলামায়ে কেরাম আমরা পাই। যদি জীবনটা হিসাব করি, লালবাগ, কাটারা, ফরিদাবাদ, তারপরে হাটাজারি, পুটিয়া, এভাবে যদি হিসাব করি, এমন ইসলামী ব্যক্তিত্ব পাবো যারা 60 থেকে 70 বছর পর্যন্ত সহিহ বুখারী পড়িয়েছেন। উলামায়ে কেরাম এখানে আছেন, 80-90 বছর সহিহ বুখারী পড়িয়েছেন। ক্লাসে বুঝিয়েছেন কোরআনের পরে আল্লাহর জমিনের উপরে আকাশের নিচে একমাত্র গ্রন্থ হলো সহিহুল বুখারী। ঠিক আছে কথা? এই কথা ক্লাসে পড়িয়েছেন। এমনকি মাওলানা আব্দুর রশিদ গাঙ্গুহি উনি বলতেন, কেউ যদি কসম করে সহিহ বুখারীর একটা হাদিসও সহির বাইরে না, এই কথা বলে যদি কসম কাটে, যদি সহিহ বুখারীর হাদিস সহির বাইরে হয় তাহলে আমার বউ তালাক। তাহলে তার বউ তালাক হবে না। কেন? সহিহ বুখারীর একটা হাদিস সহির বাইরে নেই। এই কথাগুলো ক্লাসে পড়ানোর পরে এই 70 বছর যাবৎ যিনি সহিহ বুখারী পড়ালেন, ইসলামী ধারার মহান স্কলার, তাকে যদি বলি নামাজে যখন ইমাম বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, তখন কি আমরা আমিন বলবো? 70 বছর বুঝিয়েছেন সহিহ হাদিস,
কোরআনের পরে সহি কিতাব হলো সহি বুখারী। যখন আমিন জোরে বলার সহি হাদিস জিজ্ঞাসা করি তখন বলে জোরে আমিন বলা হলো ফিতনা, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? না আমার কথা বুঝেন নাই? 70 বছর বুখারী শরীফ পড়ানোর পরে যদি প্রশ্ন করা হয় যে ইমাম আমিন বলছে, আমি আমিন বলবো কিনা, উনি উত্তর দেন আমিন জোরে বলা ফিতনা। এইবার নাউজুবিল্লাহ বলেন না, বুঝেন নাই শব্দটা? 70 বছর সহি বুখারী পড়ালেন, 80 বছর বুখারী পড়ালেন, বুখারীর অনুবাদ করলেন, যেইখানে আপনার সাথে কথার মিল নাই আপনি নিচে লিখে দিলেন এই হাদিস নিয়ে আপনারা ফিতনা করবেন না। আপনি কি সহি বুখারীর অনুবাদ করলেন না আল্লাহর নবীর সহি হাদিসের প্রতিবাদ করলেন? আমাদের প্রশ্ন, কবরে চলে গেছেন অনেকে, এখনো অনেকে পড়েন পিঠের মধ্যে বালিশ ঠেকিয়ে সহি বুখারী পড়েন, আল্লাহর জমিনের উপরে কোরআনের পরে সহিহুল বুখারী বলেন। আমল করার ক্ষেত্রে এত কার্পণ্য কেন, এত কেন কষ্ট পান নবীর সহি হাদিসের উপর আমল করতে? আমি বলতে চেয়েছিলাম, একদিকে আধুনিক ধারা যেমন আমাদের সংস্কৃতি ধ্বংস করছে, একদিকে আধুনিক শিক্ষিত লোকেরা যেমন আমাদের সংস্কৃতির মধ্যে ভিন জাতির অপসংস্কৃতির মিশ্রণ ঘটাচ্ছে, অন্যদিকে সহি হাদিস পড়িয়ে পড়ে এক শ্রেণীর মানুষ এদেশে আলেম তৈরির নামে তারা পথভ্রষ্ট ব্যক্তিত্ব তৈরি করছেন, যার জন্য তারা বলেন যে নামাজের আগে মিসওয়াক করলে নামাজ হয় না, তাদের পিছনেও নামাজ হবে না। আপনি কি জানেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের কষ্ট বোধ না হতো লা আমারতুহুম বিসওয়াকে ইনদা কুল্লি সালাতিন। হাদিসটা সহিহ। যদি উম্মতের কষ্ট না হতো আমার উম্মতকে বলতাম প্রত্যেক সালাতের আগে তোমরা মিসওয়াক করো। দীর্ঘদিন যাবৎ সরসিনা চরমোনাই ঢাকার নেসারাবাদে বসে সহি বুখারী পড়ান আর ছাত্রদেরকে শিখান এই জমিনে আমার চাইতে সহি বুখারী কেহ ভালো পড়ায় না, অথচ এই সহি হাদিসটুকু আপনি জানেন না। এদেশে ইসলামী ধারার কিছু স্কলারকে যদি প্রশ্ন করি যে হুজুর আমি আজানের দরুদটা কখন পড়বো, আগে পড়বো না পরে পড়বো, কই পরেই পড়ার কথা, তবে আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলা এটা মুস্তাহাব। আমি প্রশ্ন করি আপনার মুস্তাহাবের দলিল কি? ইবাদতে তো দলিল লাগে, ইবাদত মন গড়া কথা দিয়ে হয় না। আপনি কি মুস্তাহাবের দলিল দিলেন? আপনি মুস্তাহাবের উপর আমল করেন, আল্লাহ নবীর সাহাবারা তাইলে এই মুস্তাহাবটা করে নাই, আপনি আবু বকরের চাইতে একটু এগিয়ে আছেন। যদি এই কথা বলেন তাহলে তার ঈমান থাকে। আজানের পরে দরুদ হবে। বাইতুল্লাহর কম্পাউন্ডে বসে আছি, কাবাঘরের কম্পাউন্ডে। জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কই? হুজুর সুন্দর আরবি বলে, এলাকার শ্রেষ্ঠ আলেম চাঁদপুর বাড়ি। যে হুজুর আপনাদের এলাকায় তো আজানের আগে দরুদ পড়ে, কয় 100 বার পড়বো। আরেকটা কইতাছে ওইটাই সহিহ বুখারী পড়ায়, কয় দুজুকে গেলেও পড়বো। ইবাদত করে জান্নাতে যাওয়ার জন্য না দুজুকে যাওয়ার জন্য? আপনারা বলেন। উনি দরুদ পড়বে আজানের আগে, জাহান্নামে গেল, বলেন নাউজুবিল্লাহ। আজানের শেষে দরুদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো, আজান শেষ আমার উপর দরুদ পেশ করো, সুম্মা সালুলি আল ওয়াসিলা, এর জন্য আমার জন্য ওসিলা প্রার্থনা করো। ওসিলাটা কি? ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, ওসিলা জান্নাতের একটা জায়গার নাম। আমি আশা করি সেই সম্মানিত জায়গার মালিকটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হব। যদি তোমরা বলো আতি মুহাম্মাদানিল ওয়াসিলা তাউল ফাদিলা, আজানের শেষে মান সাআলা লিয়াল ওসিলা, যে ওসিলা আমার জন্য চাবে, হাল্লাত লাহু শাফা, তার জন্য শাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আজানের পরে দরুদ, আজানের আগে না। আজানের আগে পড়লে কিয়ামতের মাঠে হাউজে কাউসারের সামনে থেকে ফেরেশতারা বিড়ালের বাচ্চার মতো গেটের মধ্যে ধরে বলবে সুহকান সুহকান সুহকান, গেট আউট ফ্রম হিয়ার। অথচ 70 বছর 60 বছর যাবৎ এক একজন মানুষ সহিহ বুখারী ক্লাসে পড়ান আর বলেন কোরআনের পরে একমাত্র বিশুদ্ধ হাদিস গ্রন্থ জমিনের উপরে আকাশের নিচে সেইটা হলো সহিহুল বুখারী। যদি আমলের কথা বলি তাহলে আর কর্ণ দিয়ে ঢোকে না, আপনার ইমানের মধ্যে সহিহ বুখারীর হাদিস ঢোকে না। দেখেন কি জঘন্য কাজ করে। এদেশে 16 কোটি মুসলমান যদি হয়, আপনি 12 কোটি মুসলমান পাবেন এরকম বেকুফ। যদি 16 কোটি মুসলমান হয়, 4 কোটি মুসলমান ছেড়ে দিলাম সহি আকীদায়, বাকি আকীদার মানুষ এমন বেকুফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 23 বছরে কোরআন নাজিল হয়, আস্তে আস্তে। এটাকে বলা হয় কোরআনের ভাষায় তানজিল, ধীরে ধীরে নাজিল হয়। উদ্দেশ্য কি? নবীর মন মগজে বসিয়ে দেওয়া, জাতিকে আস্তে আস্তে প্র্যাকটিস করে তাদেরকে অভ্যস্ত করা, ধীরে ধীরে শরীয়তের বিধান নাজিল করা। 23 বছরে কোরআন নাজিল হয়েছিল।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নাজিল হতো, নবীজি তাড়াহুড়া করতেন মুখস্থ করার জন্য। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু। নবী তাড়াহুড়া করবেন না, আমি দায়িত্ব নিলাম আপনার ব্রেনের মধ্যে সেটাকে সেভ করার দেওয়া, আপনার ব্রেনে মেমোরাইজ হয়ে যাবে। আল্লাহর নবীর কয় বছর লাগলো বলেন তো দেখি? আল্লাহর নবীর পরিপূর্ণ 23 বছর লাগলো কোরআনকে মেমোরাইজ করতে, কোরআনকে মুখস্থ করতে। 12 কোটি মুসলমানকে মাদ্রাসায় সহিহ হাদিস পড়ানোর পরে সহিহ বুখারী পড়ায় এমন আলেম ইউটিউবে ফেসবুকে বসে বসে বলেন কোরআন নাজিল হয়েছে 23 বছরে, নবীর মুখস্থ হয়েছে 23 বছরে, আর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকেই 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। নাউজুবিল্লাহ কইতে ইচ্ছা হয় না? তাইলে আব্দুল কাদের জিলানী মহিউস সুন্নাহ কুতুবে রব্বানি, উনি যাকে পীরানে পীর বলে ভারতবর্ষের মানুষ, উনি কি নবীর চাইতে মর্যাদা বেশি হয়ে গেল? যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগলো 23 বছর, আর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা লাগলো মায়ের পেট থেকে 18 আর 12 পারা দুনিয়াতে মুখস্থ করলেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলার কোনো লেখনী, কোনো বক্তব্য, কোনো জায়গায় এই কথা পাওয়া যায় না। আশ্চর্য হবেন যেই লোক বসে বসে খানকায় আরেকটা নাকি যেই লোক দরবারে বসে বসে সহিহ বুখারী পড়ান, উনি 12 কোটি মানুষকে বিশ্বাস করিয়ে দিলেন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছে। আমি বলেছিলাম বাংলাদেশের আধুনিক শিক্ষিত দ্বারার মানুষগুলো ধ্বংস করছে ইসলামী সংস্কৃতি, ধ্বংস করছে ইসলামী আকীদা, ধ্বংস করছে ইসলামী তাহজিব তাদুন। আর কিছু মানুষ আলেম দামদানি মানুষ হাদিস পড়ানোর উপর তাদের কর্ণকুহরে, তাদের অন্তরে, তাদের ব্রেনের মধ্যে হাদিস বসছে না, তাদের আমলের মধ্যে সহিহ হাদিস পাওয়া যায় না। 12 কোটি মানুষকে তারা জাহান্নামের পথ দেখাচ্ছে। নাউজুবিল্লাহ। আরো আশ্চর্য হবেন, ওই দিন দেখলাম উনি দাবি করেন উনিও নাকি সহিহ বুখারী পড়েন। উনি বলতেছেন আপনারা জানেন কেমন ইমামের অনুসারী আমরা? আপনারা জানেন কেমন ইমামের অনুসারী আমরা? আহলে হাদিসটা তো মানে না। কে বলে মানে না? আমরা তো মূল হানাফি। কেন জানেন? হাদিস নিয়ে যখন জালিয়াতি শুরু হলো, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা বললেন খুযু আহাদিসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন আহলিল হাদিস। গভর্নরকে চিঠি লিখলেন, তোমরা হাদিস বিশারদ যারা, সমকালীন যারা আহলে হাদিস, তাদের কাছে হাদিস গ্রহণ করো, জাল হাদিস নিবে না। ওই সূত্রটা কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এই সূত্রটা দিলেন, যেই সূত্রের উপরে হাদিস সংকলন শুরু হলো, সেই সহিহ হাদিসগুলো। সূত্রটা কি? ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। হাদিস যখন বিশুদ্ধ হবে সেটাই আমার মাযহাব। আমি সকালে এক কথা বলি, বিকালে আরেক কথা বলি, আজকে এক রায় দেই, কালকে আরেক রায় দেই। আমার কথা যদি সহিহ হাদিসের সাথে না মিলে, আমার কথাকে দেয়ালের উপরে নিক্ষেপ করবা, এগুলো হলোই আবু হানিফার বক্তব্য। উনি সহিহুল বুখারী পড়ানোর পরে কি বলছে জানেন? যে কেমন ইমামের অনুসারী আমরা জানেন? আমাদের ইমাম এশার ওযু দিয়া 40 বছর ফজরের নামাজ পড়েছেন। আরো আশ্চর্য হবেন, এটা তো কোনো আশ্চর্য কথাই না। আমাদের ইমাম 80টা বিয়ে করেছিলেন হায়েজ নিফাজের মাসলা জানার জন্য। কোন মহিলার হায়েজ কেমনে হয়, নিফাজ কেমনে হয়। নাউজুবিল্লাহ কইতে ইচ্ছা করে না। ইমাম আবু হানিফার কোনো লেখনের মধ্যে, কোনো কিতাবের মধ্যে, কোনো বক্তব্যের মধ্যে পাওয়া যায় না তিনি রাত্রিবেলা এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। সম্পূর্ণ সুন্নতের খেলাফ এমন জঘন্য কাজ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা করতে পারেন না। আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শিখাইছেন না? দোয়া শিখাইছেন তো? আল্লাহর নবীর দোয়া জিকির বাদ দিয়া যেই ব্যক্তি আবার জিকির বানায়, তাকে কি ধরনের মুসলিম আপনি বলবেন? যেই লোক আল্লাহকে ভালোবাসে না, আল্লাহর দেওয়া জিকির পছন্দ করে না, নবীর দেওয়া জিকির পছন্দ করেন না, আমরা তাকে অমুসলিম কাফের বলতে পারি না। এটা আহলে হাদিসের অভ্যাস না, ঠিক আছে? আহলে হাদিসটা কারণে অকারণে, সময়ে অসময়ে, প্রয়োজনে অপরণে হুট করে কাফের বলেন না। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর দেওয়া, শিখিয়ে দেওয়া জিকির, আল্লাহর দেওয়া কোরআনের দোয়া, নবীর হাদিসের দোয়া, দোয়ায়ে মাসুরা, মাসনুন দোয়াগুলো পড়তে পারে না, তাকে আমরা মুসলিম বলতে কষ্ট পাই। আসেন, বাংলাদেশের 12 কোটি মুসলমানকে শিখাইছে একটা দোয়া আছে, এটা রুগীর সামনে পড়লে হয় রুগী বাঁচবে, নয় রুগী মরবে। এটা কোনো কথা হইল? গায়ের পেটের মধ্যে কি আছে? গাভিন হয়েছে। শেষ কথা আমার। এটা হয় এরে বাছুর হবে, না হয় দামরি বাছুর হবে, আমাদের এলাকায় বলে। একটা তো হবে নাকি? এখন রুগী এটা হয় মরবে নাকি বাঁচবে। দোয়াটা কি জানেন? লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি এই ধরনের খতমে শেফা জালালি খতমের মধ্যে অন্তত 50 জন লোক পেয়েছি যারা মাদ্রাসায় হাদিস পড়া যোগ্যতা রাখে পড়ানোর। ওনারা এটা পড়েন দোয়াটা কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। এই দোয়াটা ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম নাসাই আরও অনেক বিশুদ্ধ গ্রন্থে সহি সনদে আসছে। কেউ যদি 2 বার পরে আল্লাহর কাছে বিপদের মুক্তি চায়, আল্লাহ তাকে বিপদ মুক্ত করবেন। এটা আমার নবীর কথা। কার কথা? নবীর কথা। এইটা হলো নবীর ফতোয়া, এটা নবীর রায়, এইটা নবীর তরিকা, এটা নবীর আকীদা। এই আকীদাকে ভ্রষ্ট করে দিয়ে, এই আকীদার মধ্যে গোলমাল লাগিয়ে দিয়ে সেখানে ঢুকাই দিল রুগীর সামনে 100 লক্ষ বার পরও। বহুবার মাদ্রাসার ছাত্ররা গেছি, আল্লাহর শপথ করে বলি 80% মাদ্রাসা ছাত্রটা পড়ে না, এমনি খালি গোটা টানে। গাছের গোটা দিয়া 100 লক্ষবার পড়তে গিয়া কয়টা শিখ হয়ে যাবে, সাথে আর একটা দোয়া আছে ওইটা পড়ো। আমার সময় নাই, আমি শেষ করে দিচ্ছি। আমি বলতে চেয়েছিলাম বাংলার আধুনিক শিক্ষিত মানুষগুলো ধ্বংস করছে আমাদের তহজিব তামাদ্দুন সংস্কৃতিকে। আর মাদ্রাসায় হাদিস পড়ানোর নাম দিয়ে হাদিসের আমলের সাথে কোনো খবর নাই, নিজেদের মন গড়া কথা প্রয়োজনে নবীর উপরে চাপিয়ে দেয়। নবীর উপরে চাপাই কেমনে? দুনিয়াতে যতগুলো জাল হাদিস আছে সবগুলো নবীর নামে মিথ্যা কথা, ঠিক আছে? যতগুলো জয়ীফ হাদিস আছে যেগুলো প্রামাণ্য নয়, যেগুলো অন্য কোনো হাদিস দিয়ে প্রমাণ করা যায় না, সব নবীর নামে মিথ্যা কথা। তাদের ঠিকানা কি? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে নবীর নামে মিথ্যা কথা বলে, বানোয়াট হাদিস বলে লেখে, সে যেন নিজের ঠিকানাটা নিজেই জাহান্নামে লিখেই নিল। যারা আছেন সবাইকে অনুরোধ করছি, কথাগুলো আপনাদের জন্য, আমার জন্য, আমরা আমল করার চেষ্টা করব। নিজেদের পরিবারকে বিশুদ্ধ হাদিস, বিশুদ্ধ আকীদার উপর গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগারোতম বার্ষিকী জাতীয় তাবলিগি ইজতেমা, বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের প্রাণকেন্দ্র তথা আহলে হাদিসদের প্রাণকেন্দ্র ঢাকার বংশাল সুরিতলা স্কুল মাঠে অনুষ্ঠিত করার তৌফিক দান করলেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই তাবলিগি ইজতেমায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ আহলে হাদিস জামায়াতের সম্মানিত আমিরে জামায়াত, এদেশের প্রবীণ আলেম, হাজারো আলেমের ওস্তাজুল আসাতিজা শায়েখ আব্দুস সামাদ সালাফি। উপস্থিত রয়েছেন বাংলাদেশ আহলে হাদিস জামায়াত এবং বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, ছাত্র এবং যুবক ভাইরা। আমার কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে দোয়া করছি যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে জাযায়ে খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে যেহেতু আমি ছাত্র, সেহেতু যারা ছাত্র রয়েছে তাদেরকে নিয়ে এই দুটি কথা বলে আমার আলোচনা শেষ করব। মাত্র 15 মিনিট থেকে 20 মিনিট সময় নেব ইনশাআল্লাহ। আমরা জানি যে আজকের এই বাংলাদেশ সামনে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তারা হচ্ছে ছাত্র তথা যুবক তরুণ। আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ, এই লক্ষ্যেই বাংলাদেশের প্রতিটা সেক্টরে যারা সাংস্কৃতিক অঙ্গনে রয়েছেন তারা সাংস্কৃতিক অঙ্গনে তাদের পরিচর্যা করছেন যুবকদেরকে, যাতে তারা উন্নত জায়গায় যেতে পারে। ইসলামিক সাইডে যারা রয়েছেন তারাও যুবকদেরকে তৈরি করছেন যাতে আজকের যুব সমাজ সুন্দর এবং আদর্শবান একটা সমাজ জাতিকে উপহার দিতে পারেন। সেই লক্ষ্যে আমরাও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ এদেশের ছাত্র তরুণ এবং যুবকদেরকে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করছি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে
ছাত্র যুবক এবং তরুণদের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আদর্শের সমস্যা। আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর কার আদর্শ গ্রহণ করব, কোন ব্যক্তির আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করব, এই জিনিসটা ফাইন্ড আউট করে আমাদের জীবনে এক্সিকিউট করতে আমরা ভুল করছি। আমরা কেউ আমার নেতা, আমার বড় ভাই, আমার অমুক শিক্ষক, অমুক পীর, এক একজন এক এক দিকে মানুষকে ডাকছে এবং প্রত্যেককে পথভ্রষ্ট করছে। অথচ আমরা যদি তাকিয়ে দেখি ইহুদি পশ্চিমারা উইলিয়াম হান্টারের 100 জন মনীষীর দ্য 100 বইয়ে 100 জন মনীষীর জীবনের মধ্যে লিখতে গিয়ে 100 জন শ্রেষ্ঠ মানবের জীবনী লিখতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 1 নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছেন। আমরা মুসলমান, অথচ ইহুদি খ্রিস্টানেরা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বর মহামানব হিসাবে ঘোষণা করেন, তখন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে পরিচয় করিয়ে দিতে আমরা হতাশাগ্রস্ত হয়ে ভুগি। আমরা বড় গলায় বলতে পারি না আমরা মুসলমান, আমরা বড় গলায় বলতে পারি না আমার আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বড় গলায় বলতে পারি না যে ইসলাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম হচ্ছে চূড়ান্ত এবং শেষ একমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম, যেই ধর্ম মানুষকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ এবং মুক্তি দিতে পারে। এই কথা আমরা অন্তর দিয়ে বিশ্বাস করলেও মুখ দিয়ে ঘোষণা করতে আমরা ব্যর্থ হয়েছি। এ কারণে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যখন আমরা যাই তখন দেখতে পাই যে সেখানে ছাত্ররা যোগ্য নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছে, ছাত্ররা ছাত্রদেরকে নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছে। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অস্ত্রের ঝঞ্ঝনানিতে পরিণত হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে মাদকের আড্ডাখানায় পরিণত হয়েছে। প্রতিষ্ঠানগুলো আল্লাহ নবী বলেছেন যে শেষ জামানায় একটা যুগ আসবে যেই সময় ছেলে মেয়ে একত্রে মিলিত হবে। কুকুর যেমন আরেক কুকুরের সাথে খোলা মাঠে লিপ্ত হয়, মিলিত হয়, সেভাবে একটা ছেলে আরেকটা মেয়ের সাথে মিলিত হবে, তারা লজ্জা করবে না। ঠিক তেমনি টিএসসির ময়দানে যখন আপনি যাবেন তখন দেখবেন প্রত্যেকেই জোড়ায় জোড়ায় বসে আছে, তাদের মধ্যে লজ্জা নেই। আল্লাহ নবী বলেছেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমান হচ্ছে জান্নাত পাওয়ার মাধ্যম। আমাদের ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেছিলেন যে আপনারা যখন সরোয়ারদী উদ্যানের পাশ দিয়ে হেঁটে যাবেন তখন দেখবেন যে ছেলে মেয়ে দুইজন একসাথে বসে আছে, তাদের ঠোঁট একইভাবে লড়ছে। কিভাবে লড়ছে? দুইজনেই বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি, আরেকজন বলছে আমিও তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু তার বক্তব্যের শেষের এই বাক্যটা খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তারা দুজনেই জানে যে তারা মিথ্যা কথা বলছে। সত্য কথা বলছে না, সত্য কথা বলছে না। অতএব আমরা আমাদের ভালোবাসার জায়গা কোথায় দেখাবো এটাও আমাদের সিলেক্ট করার দরকার রয়েছে। মানুষ সবচেয়ে উৎকৃষ্ট, ছাত্র সমাজ হচ্ছে মানুষের মধ্যে যুব সমাজ আরো বেশি উৎকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন পড়াশোনার কথা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনুল কারীমে সর্বপ্রথম ইকরা কথাটা কেন বলা হলো? কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন না ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহ এক? এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন না? কেন বললেন যে ইকরা তুমি পড়ো? কেন বললেন? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও চায় না যে আমার বান্দারা আমার ক্ষমতাকে বিশ্বাস না করে আমাকে মেনে নেয়। আমার দেশের চুনোপুটি ভাইরা যতই তাদের ক্ষমতা দেখাতে চাক না কেন, তাদেরকে বুঝি আর না বুঝি তাদের স্লোগান দিতে হবে আমাদের মুখে, তারা যতই বলুক না কেন। কিন্তু আমার আল্লাহ, আমার প্রতিপালক চাই না যে বান্দা আমাকে না বুঝে আমার প্রশংসা করুক। আমরা চাই ছাত্র এবং যুবকদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে এক, এই জ্ঞান তাদের মেধার মধ্যে ঢুকিয়ে দিতে। এরপরে আমি যেটা বলবো সেটি হচ্ছে আজকে বাংলাদেশে গত 3 বছর যাবৎ করোনাকালীন সময়ে ছাত্ররা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে এমন একটা শিক্ষা সংকটে ভুগছে যে এখনকার ছাত্ররা ক্লাস 3-4 এর ছাত্রদেরকে সরিয়ে সরিয়ে ক খ শিখাতে হয়। আচ্ছা, আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, 19 সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কতগুলো মানুষ করোনায় মারা গেছে জানেন? 28,000, 28,500-এর মতো লোক মারা গেছে। এই বাংলাদেশে রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টে কতগুলো মানুষ মারা যায় জানেন? 19 সালের পর থেকে 19, 20, 21 এই 3 বছরে 16,000 মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি করোনাকালীন
এই সমস্যার জন্য গোটা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, তাহলে এই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? সবাইকে কি ঘরবন্দি করবেন? জাতিকে অন্ধকারের মধ্যে ফেলে দিয়ে এটা মানায় না। এরপরে একটা কথা বলি, আমাদের বিসিবির প্রেসিডেন্ট তথা ক্রীড়ামন্ত্রী অনেক মেধার পরিচয় দিয়েছেন। মেধার পরিচয় দিয়েছেন কিভাবে? আজকের ছাত্র এবং যুব সমাজ তো আগামী দিনের ভবিষ্যৎ, এরা যদি মারা যায় তাহলে দেশের ভবিষ্যতের কি হবে? কিন্তু বিপিএল এর ম্যাচে যখন গ্যালারিতে দর্শক এসে জয়ধ্বনি দিবে, হাততালি দিবে, তখন তাদের কিন্তু করোনা হবে না। বই মেলায় যারা উপস্থিত হবে তাদের করোনা হবে না, বাণিজ্য মেলায় যারা উপস্থিত হবে তাদের করোনা হবে না। প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু খোলা থাকবে, সেখানে করোনা ভাইরাসের সংক্রমণ হবে না। সংক্রমণ হবে কোথায়? সংক্রমণ হবে মসজিদে, সংক্রমণ হবে মাদ্রাসায়, সংক্রমণ হবে আরো সেটা হচ্ছে স্কুল প্রতিষ্ঠানে। এগুলো বন্ধ করে দিলে করোনা দূর হয়ে যাবে। এবার আমি বলি, সেটি হচ্ছে আমরা শুধুমাত্র আদর্শবান ছাত্র সমাজ তৈরি করতে চাই। কিভাবে তৈরি করতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শ কেমন হবে? একজন ছাত্র তার পিতামাতাকে সর্বোচ্চ সম্মান করবে, একজন ছাত্র তার শিক্ষককে সর্বোচ্চ সম্মান করবে। আজকে আমাদের আমিরে জামাত আব্দুস সামাদ সালাফি উস্তাদজি, আমি যখন রাজশাহী নওদাপাড়া মাদ্রাসায় পড়ি তখন আমি নিজে সাক্ষী, আমরা তার পায়ের জুতা পরে দেওয়ার জন্য কম্পিটিশন করতাম, প্রতিযোগিতা করতাম। আর এখন আমরা যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আসি তখন আমরা কিভাবে একটা শিক্ষককে অবরুদ্ধ করব, কিভাবে একটা শিক্ষককে অবরুদ্ধ করে শাস্তি দিব, এই প্রতিযোগিতায় লিপ্ত হই। এভাবে যদি চলতে থাকে সামনের দিন আদর্শ ছাত্র পাওয়া তো অনেক বহুদূরের কথা, আদর্শ ছাত্র পাওয়া তো অনেক বহুদূরের কথা, বরং প্রত্যেকটা ঘরে ঘরে বেয়াদব জন্ম নেবে। এই বেয়াদবগুলো গোটা বাংলাদেশকে কুলসিত করবে, আর কোনো গত্যন্তর থাকবে না এই বাংলাদেশকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। অতএব সময় এসেছে, এখনই সময় এসেছে। একটা কথা মনে পড়ে গেল, আহমদ শফি বলেছিলেন ক্লাস 5-এর উপরে মেয়েদেরকে পড়তে দেওয়া যাবে না, কিন্তু হাইকোর্টে যখন আমাকে এক অ্যাডভোকেট বলল যে টাকার চেয়ে এবং মান সম্মানের চেয়ে, শিক্ষার চেয়ে এবং টাকা পয়সার চেয়ে মান সম্মান অনেক বড় জিনিস, অর্থাৎ আমার মেয়ের যদি মান সম্মান হারিয়ে যায় তাহলে টাকা দিয়ে আর শিক্ষা দিয়ে সেটা খুঁজে ফিরে পাওয়া যাবে না। এজন্য আমি বলতে চাচ্ছি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্ররা কিছুদিন আগে ধর্ষণের বিরুদ্ধে স্লোগান তুলেছিল, ধর্ষকদের শাস্তি চায়। আপনাদেরকে যদি পরিসংখ্যান উল্লেখ করি একটু অবাক হবেন। এই বাংলাদেশে 2001 সালের পর থেকে 2018 সাল পর্যন্ত 13,638টা ধর্ষণ হয়েছে, গণধর্ষণ হয়েছে 2,529টা। শুধু তাই নয়, শিশু বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়েছে 6,927 জনকে, ধর্ষণের পরে হত্যা করা হয়েছে 1,407 জন নারীকে। এরপরে যাদেরকে হত্যা করা হয়নি তারা নিজে লজ্জায় দুনিয়ার বাসীকে মুখ দেখাবে না, এই কারণে আত্মহত্যা করেছে আরো 154 জন। আমি বলতে চাই, নারীর ক্ষমতায়নে নারীদের কি লাভ হচ্ছে? আমি বলতে চাই, নারীর ক্ষমতায়নে নারীদের কি লাভ হচ্ছে? আজকে আমাদের পার্লামেন্টে স্পেশাল 50 জন নারীদের 50টা আসন দেওয়া হয়েছে। এই 50টা আসন দেওয়া হয়েছে, স্পিকার নারী, প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রী নারী। এত নারী থাকার পরেও যদি এই বাংলাদেশের বুকে নারীদের ধর্ষণের শিকার হতে হয়, তাহলে আমাদের বুঝতে হবে আপনারা যে এই কনসেপ্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, দিস ইজ টোটালি রং কনসেপ্ট। আপনাদের ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে। যদি কোরআন এবং সুন্নাহর দিকে আপনি চলে আসতে পারেন, তাহলেই একমাত্র সফল এবং সুন্দর একটা আদর্শ সমাজ জাতিকে উপহার দিতে পারবেন। আমি পরিশেষে আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, আনাচে কানাচে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এমন দক্ষ ছাত্র, আদর্শ ছাত্র তৈরি করতে চাই যারা গোটা বাংলাদেশকে লিড দিতে পারে। একজন আলেম শুধুমাত্র আলেম হয়ে হুজুরগিরি করবে, ব্যাপারটা এমনটা নয়, বরং একজন আলেম হয়ে বক্তার মঞ্চে উঠে বক্তব্য দিবে, সাথে সাথে সে মেডিকেলে গিয়ে ডাক্তারি করবে। এরকম যদি হয় তাহলে বাংলাদেশের বুকে ডাক্তারের নামে ডাকাত জন্ম নেবে না। যদি এই আলেম সমাজ
পুলিশ হয়, তাহলে পুলিশের নামে এই যে রাস্তায় চাঁদাবাজি করবে না তারা, ইত্যাদি ইত্যাদি। আপনারা একটু ভালো করে দেখুন যে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক একটা আদর্শ জাতি যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সুসংগঠিত একটি ছাত্র সমাজ তৈরি করা দরকার, যে এই ছাত্র সমাজ বাংলাদেশের সামনের সুদিনের পতাকা পথ করে উড়াবে। যেদিন ইসলামের পতাকা পথ করে উড়াবে বাংলাদেশে, আমাদের সবারই আশা এই বাংলাদেশে একদিন রাষ্ট্রধর্ম ইসলাম সুপ্রতিষ্ঠিত হবে, এই আশা আমাদের সবারই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ছাত্র সমাজদেরকে নিয়ে সামনের বাংলাদেশ গড়ার তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত সময় আমার ওস্তাদরা আলোচনা করবেন। এই মুহূর্তে আমি আর সময় নষ্ট না করে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদর্শ ছাত্র সমাজের মাধ্যমে সামনের বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তোলার তৌফিক। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، النعمان بن بشير رضي الله عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. বাংলাদেশ আহলে হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত 11তম জাতীয় তাবলীগী ইজতেমার সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ, গবেষক, ওস্তাদুল আসাদিজা ফদিলাতুল শেখ আব্দুস সামাদ হাফাজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আহলে হাদিস জামাতের সম্মানিত সেক্রেটারি জেনারেল শেখ এস.এম. আব্দুল লতিফ হাফিজাহুল্লাহ, ওলামায়ে কেরাম এবং বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের সম্মানিত সভাপতি শেখ তৌহিদুজ্জামান এবং সেক্রেটারি মোহতারাম জাকারিয়া হাফিজাহুল্লাহ সহ ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জেলা থেকে আগত সুধীবৃন্দু, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই তাবলীগী ইজতেমায় উপস্থিত হওয়ার জন্য, এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি আপনারা যারা এখানে এসে সময় দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের এই সময়কে কবুল করুন এবং কিয়ামতের কঠিন মুহূর্তে নাজাতের একটা মাধ্যম করে দিন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত। ইনশাআল্লাহ আজকে আমাদের এই দ্বিতীয় দিনে দেশ বরেণ্য আলেমে দ্বীন আলোচনা করবেন। আপনারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানে থাকবেন বলে আমরা আশাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুন্দরভাবে এই অনুষ্ঠানে থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন আলোচকের আলোচনা শুনছিলাম, খুব ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে আত্মশুদ্ধির গুরুত্ব এবং উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে চলার জন্য, বুঝার জন্য আমাদের অন্তর দিয়ে কলব দিয়েছেন। তো মানুষের এই কলব বা অন্তর হচ্ছে সবচেয়ে মূল। যদি মানুষের অন্তর পরিশুদ্ধ থাকে, সুন্দর থাকে, তাহলে তার বাকি কাজগুলো সুন্দর হয়, সুন্দরভাবে পরিচালিত হয়।
যদি মানুষের অন্তর খারাপ থাকে, অপবিত্র থাকে, তাহলে তার বাকি কর্মগুলো কি থাকে আপনার সুন্দরভাবে সে সুচারুভাবে বাস্তবায়ন করতে পারে না। আমরা যেমন আমাদের দেহের অন্যান্য রোগগুলো আমরা দেখতে পাই, কিন্তু আমাদের অন্তরের যে ব্যাধি রয়েছে, আমাদের হৃদয়ের যে কিছু ব্যাধি রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না, আমরা জানতে পারি না। এই জন্য আমাদের হৃদয়কে, অন্তরকে পরিষ্কার করা প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলিমের অপরিহার্য কর্তব্য। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমাদের অন্তরকে নিফাক থেকে, শিরিক থেকে মুক্ত করতে হবে। আমাদের অন্তরকে আমরা এভাবে, আমাদের নফসকে আমরা এভাবে উদাহরণ দিতে পারি যে আমাদের অন্তরগুলো আজকে বিভিন্ন পাপে জর্জরিত, আমাদের অন্তরগুলো আজকে কঠিন হয়ে গেছে, আমাদের অন্তরগুলো কালো দাগে আজকে পরিণত হয়ে গেছে পাপের মাধ্যমে। অর্থাৎ যখন কোনো বান্দা, যখন মুমিন কি করে, তারা গুনাহ করতে থাকে, পাপ করতে থাকে, তার অন্তরে ছোট্ট একটি দাগ পড়তে থাকে। যখন সে তওবা করে, ইস্তেগফার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সে দাগকে উঠিয়ে দেন। আর যখন কোনো বান্দা একের পর এক পাপ করতে থাকে, গুনাহের কাজে লিপ্ত থাকে, তখন তার অন্তরটা কালো হয়ে যায়, একেবারে পাপে পরিপূর্ণ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, যেমনই ভাবে আকাশে আপনার মেঘমালা যখন আকাশকে আচ্ছন্ন করে, আকাশটা অন্ধকার হয়ে যায়, যখন বৃষ্টি বর্ষণ হয় তখন কি হয় যে আকাশ পরিষ্কার হয়ে যায়। ঠিক মানুষের অন্তর হচ্ছে তেমনি, মানুষ যখন পাপ কাজ করে তখন তাদের অন্তরগুলো কি হয়ে যায়, কালো হয়ে যায়। যখন সে আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার কামনা করে, তখন তার অন্তরগুলো কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, সুন্দর হয়ে যায়। যেমনভাবে আকাশে আপনার মেঘ যখন জমে তখন কালো হয়ে যায়, যখন বৃষ্টি বর্ষণ শেষ হয়ে যায় আবার আকাশ কি হয়ে যায়, সাদা ধবধবে হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সম্মানিত ভাইরা, সময় খুবই সংক্ষিপ্ত, তো আমাদেরকে আমাদের অন্তরকে কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কারণ আমাদের অন্তর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে আমরা যে কোনো ইবাদত করি না কেন, যে কোনো কাজ করি না কেন, সেটা সুন্দর হবে না, সে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে হাদিসটি নু'মান ইবনে বাশির থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, যে নিশ্চয় মানবের দেহে কি রয়েছে, একটি মাংসপিণ্ড রয়েছে। ওয়া ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, সেটা যদি সুস্থ থাকে তাহলে সমস্ত শরীর ঠিক থাকে, সুস্থ থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি সেই জিনিসটা নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত শরীরটা নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হচ্ছে মানুষের হৃদয়, মানুষের অন্তর। সম্মানিত ভাইরা, আমাদের কি করতে হবে, আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের আকৃতি দেখবেন না, তিনি আমাদের সুন্দর চেহারা দেখবেন না, কে কালো কে ফর্সা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের ইখলাস দেখবেন, তিনি আমাদের আমলগুলো দেখবেন। আল্লাহ, এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যত্র হাদিসে এই বিষয়গুলো বলেছেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার হৃদয়ের অন্তরের ব্যক্তিদেরকে তিনি কোরআনুল কারীমে এইভাবে বলেছেন যে ক্বাদ আফলাহা মান তাযাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন যে তারাই কি হবে, সফল হবে যারা তাদের অন্তরকে কি করেছে, পরিষ্কার করেছে। আর যারা তাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নাই, তারাই কি হবে, আপনার বলা হচ্ছে খাবা দাসসাহা, তারাই কি হবে, ক্ষতিগ্রস্ত হবে, তারা অপমানিত হবে, তারা লাঞ্ছিত হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মানুষদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি কে, কারা উত্তম ব্যক্তি আমার উম্মতের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের মধ্যে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিসটি আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাস আফজাল।
আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে উত্তম কোন ব্যক্তি? ক্বালু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাখমুমুল কলব ওয়া সুদুকুল লিসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তিনি হচ্ছেন যে কুল্লু মাখমুমুল কলব ও সুদুকুল লিসান, অর্থাৎ যে ব্যক্তির অন্তর পরিষ্কার এবং সত্যভাষী, যে সত্য কথা বলে। ক্বালু সাহাবারা জিজ্ঞাসা করলো, সুদুকুল লিসান না'রিফুহু, যে সত্যভাষী আমরা এটা জানলাম, কিন্তু ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাল মাখমুমুল কলব, সে মাখমুমুল কলব সে জিনিসটি কি? তারা জিজ্ঞাসা করল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে হুয়া তাকিউন নাকিউ লা ইসমা ফিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাখমুমুল কলব সেই ব্যক্তিকে বলা হয়, পরিষ্কার হৃদয়ের ব্যক্তি সেই ব্যক্তিকে বলা হয় যে হুয়া তাকিউন নাকি, যে ব্যক্তি হচ্ছে আপনার আল্লাহকে ভয় করে, পরিষ্কার পরিচ্ছন্ন। লা ইসমা ফিহ, তার মধ্যে কোনো পাপ নেই, তার মধ্যে কোনো পঙ্কিলতা নেই। ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, যার মধ্যে অহংকার নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, সেটাই হচ্ছে মাখসুমুল কলব, সম্মানিত মাখমুমুল কলব। সম্মানিত উপস্থিতি, তো আমাদের অন্তরকে, আমাদের হৃদয়কে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমাদেরকে আল্লাহ ভীতি অন্তর আমাদের রাখতে হবে। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মর্মে আমাদেরকে আরো নির্দেশ দিয়েছেন যে আমাদের অন্তর কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যে হাদিসটি আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদের শরীরের দিকে তিনি দেখবেন না, ওয়ালা ইলা সুওয়ারিকুম, তোমাদের আকৃতির দিকেও তিনি দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি দেখবেন? অন্তর দেখবেন। ওয়া আ'মালিকুম, এবং তিনি তোমাদের আমল দেখবেন যে কে কত আমরা সৎ কাজ করি, ভালো কাজ করি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অন্তরগুলো এত কলুষিত হয়েছে, এত শক্ত হয়ে গেছে যে আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দাস, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আমরা ভুলে গেছি। আজকে আমরা নিজেদের খেয়াল খুশি মতো আমরা আমাদের জীবনকে পরিচালনা করছি, আমাদের অন্তরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার যে তিনি যে কিতাব রচনা করেছেন আমরাদুল কুলুব, সেই কিতাবের মধ্যে তিনি হৃদয়কে, অন্তরকে তিনটা ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে প্রশান্ত অন্তর, আরেকটা হচ্ছে আপনার মৃত অন্তর, আরেকটা হচ্ছে রোগাক্রান্ত অন্তর। তো আমাদেরকে এই যে আপনার মৃত অন্তর এবং রোগাক্রান্ত অন্তর থেকে আমাদের অন্তরগুলোকে হেফাজত করতে হবে এবং আমাদেরকে প্রশান্ত হৃদয়ের অধিকারী হতে হবে, আমাদের কলবে সালিম হতে হবে, আমাদের কলবে মুতমাইন্না হতে হবে, এবং আমরা আমাদের অন্তরগুলোকে যে আপনার কলুষিত অন্তর সেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে সংক্ষিপ্ত। তো আমাদেরকে এই আমাদের হৃদয়গুলোকে পরিশুদ্ধি করার জন্য কিছু উপায় রয়েছে। তো আমাদের যে জিনিসটা দরকার, আমি সংক্ষিপ্তভাবে বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। তো আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আমাদের ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, আমাদের ঈমানকে নবায়ন করতে হবে, আল্লাহ সুবহানাহু তাআলাকে আমাদেরকে চিনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হককে যথাযথভাবে আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াত, উলুহিয়াত এবং আসমা ও সিফাত সম্পর্কে আমাদের সঠিক ধারণা রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের অন্তরগুলো কি হবে? পরিষ্কার পরিচ্ছন্ন হবে। সম্মানিত উপস্থিতি, সেই সাথে আমাদের কি করতে হবে? 2 নাম্বার হচ্ছে, আমরা যদি আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই তাহলে আমাদেরকে বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে তিনি বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদি আমরা কোরআন তেলাওয়াত করি তাহলে ইনশাআল্লাহ আমাদের অন্তরগুলো কি হবে? সুন্দর হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এই জন্য সামনে আমাদের সম্মুখে আপনার সে মাহে রমাদান কোরআন নাজিলের মাস আসছে। আমাদেরকে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা এই রমাদান মাসে আমরা ইনশাআল্লাহ কোরআনকে বেশি বেশি চর্চা করব, কোরআনকে বেশি বেশি আমরা পড়ব, কারণ এই কোরআনুল কারীম আমাদের জন্য সুপারিশকারী হিসাবে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লি আসহাবিহি, যে তোমরা বেশি করে কোরআন পাঠ করো, এই কোরআন তোমাদের জন্য সুপারিশকারী হিসাবে আসবে। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, তো কোরআন তোমার পক্ষে যাবে, তোমার বিপক্ষে যাবে। অতএব আসুন, এই যে সামনে কোরআনের মাস আসছে, আমরা যাতে বেশি করে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারি, তাহলে আমাদের অন্তরগুলো ইনশাআল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন হবে। সেই সাথে আমাদেরকে আরেকটা যে কাজ করতে হবে, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে আমরা কি করব? তওবা করব, বেশি বেশি করে আমরা ইস্তেগফার করব। এবং সেই সাথে আমাদের যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে, সম্মানিত উপস্থিতি, সময় শেষ, আমি একটা কথা বলেই শেষ করব যে আমাদের যে জিনিসটি করা দরকার, আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে সদা সর্বদাই আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা আমাদের রাখতে হবে। সকল কাজে আমরা যাতে আল্লাহর উপর ভরসা করতে পারি। যেমনভাবে তাওয়াক্কুল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে, যেমনভাবে ইউসুফ আলাইহিস সালাম করেছিলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কর্মে তিনি কি করেছেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। আমাদেরও আমরা যখন কোনো কাজ স্থির করব, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমরা যদি কোনো কাজে কি করি? তাওয়াক্কুল করি আল্লাহর উপর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা রাস্তা বের করে দিবেন। অতএব প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কর্মে আমাদের আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে। আমাদেরকে যদি আমরা আল্লাহর উপর নির্ভরশীল হই, তাহলে ইনশাআল্লাহ প্রতিটা ক্ষেত্রে আমরা সফল হব। আমাদের অন্তরগুলো কি হবে? পরিষ্কার পরিচ্ছন্ন হবে। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে শেষ। অতএব আসুন আমরা আমাদের অন্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে আমরা রাখি, তাহলে আমাদের অন্তরগুলো কি হবে? ইনশাআল্লাহ আল্লাহমুখী হবে। সামনে রমাদান মাস আসতেছে, আমরা যাতে আমাদের অন্তরকে এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, এখন থেকে তওবা করি, আমরা সেই কাজে ফিরে আসি, তওবা নাসুহা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বাক্যে আমরাই করি যে সামনে রমাদান যাতে আমরা সুস্থ শরীরে আমরা আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করতে হবে, সাহায্য চাইতে হবে। পরিশেষে আমি আহলে হাদিস জামাত এবং আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাকে এখানে বাংলাদেশ আহলে হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের উদ্যোগে আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি, ওলামা একরাম, সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হয়ে কোরআন এবং সুন্নাহর আলোচনাগুলো আমরা শুনতে পেরেছি, আমরা জানতে পেরেছি, আমরা আমাদের আলোচনাগুলো শোনার জন্য, বলার জন্য, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার সুযোগ পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। বাংলার দূর দূরান্ত থেকে, আনাচে কানাচে থেকে ওলামা একরামরা এসে দ্বীনের দাওয়াতের তাবলীগের কাজে অংশগ্রহণ করে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কথাগুলি জানিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যারা নিজের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে খুব কঠিনভাবে এই সময়ের মধ্যে কোরআন এবং সুন্নাহর আলোচনা আমাদের শুনিয়ে যাচ্ছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত না হলে এটা হতে পারতো না। বিশেষ করে আমরা আজকের এই ইজতেমার মাধ্যমে আরও একটি বিশেষ লক্ষণীয় ছিল, গতকালকে আমাদের আজকের এই ইজতেমার মধ্যে গতকালকে আমাদের এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল্লাহ আল ফারুক আস-সালাফি হাফিজাহুল্লাহ। তিনি আমার উস্তাদ বটে, তিনি এসেছিলেন আর এই কথাই বলে গেলেন যে ঐক্য আর বেশি দিন দূরে নয়, সেদিন হয়ে যাবে আমাদের মধ্যে।
ঐক্য অবশ্যই হয়ে যাবে। আর বেশি দিন দূরে নাই যে সমস্ত উলামা একরামরা সংগঠনগুলো বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে, হয়তো সবাই এক প্ল্যাটফর্মে এসে যাবে। এই কথাটা আজকের এই মঞ্চে আমার পূর্বেই বলে গেলেন জমিয়াতে সুব্বানে আহলে হাদিসের সম্মানিত সভাপতি আল ইসহাক আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনিও বলে গেলেন। আমরাও বলে যাচ্ছি, আজকের এই 3 কোটি 3.5 কোটি আহলে হাদিস একই প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনিয়ে, কোরআন এবং সুন্নাহর ভিত্তিক আলোচনা করে মানুষের মন থেকে শিরিক বিদআতকে উৎখাত করে দিয়ে কোরআন এবং সুন্নাহকে মানুষ বাংলাদেশের মাটিতে শুধু নয় সারা বিশ্বে এই কোরআন এবং সুন্নাহর প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন এবং শিরিককে বিদআতকে উৎখাত করে তাওহীদ এবং সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য যে আন্দোলন চলবে, সেটা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পৃথিবীর সমস্ত সংগঠনগুলোই চলে আসবে। কারণ সত্য একদিন উন্মোচিত হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, সত্য এসেছে, আর বেশি দূর নাই সেই অসত্য দূরীভূত হয়ে যাবে, সেটা চিরদিন দূরীভূত হবে, সেটা অসত্য সেটা শেষ হয়ে যাবে, চিরদিন শেষ হয়ে যাবে, এটা থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে গিয়ে এই ভূমিকাটা আমি টেনে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা এখানে উপস্থিত হয়ে ওলামা একরামের মুখ থেকে অনেক আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাগুলো শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, মাত্র কয়েক মিনিট আমি শেষ করে দিব। আয়াত করেছি সূরা আল বাকারার শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, অন্য আয়াতে বলেছেন ফীহি লাইলাতুম মুবারাকা, বরকতময় রাত্রিতে। অন্য জায়গায় বলা হয়েছে আমি এই কদরের রাত্রিতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। আমরা এই আয়াতগুলোকে সামনে যদি রেখি আর ওই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটাকে সামনে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রমজানুল মুবারকের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে তাহাররাও, তালাশ করো তোমরা কদরের রাত্রিটা, ভাগ্য রজনীর রাত্রি, সেটাই হবে ভাগ্যের রজনী রাত্রি। ওই রাত্রিগুলোকে তোমরা তালাশ করো, সেটাই হচ্ছে খাইরুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। ওই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কদর ভাগ্যের রাত্রি, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এই 21, 23, 25, 29 এই রাত্রিগুলোতে কোরআন নাজিল হয়েছে। তাহলে বোঝা গেল যে শবে বরাতের দিন, ওই দিন যেদিন কোরআন নাজিল হয়েছে, আর সেটা ছিল রমজান মাস, আর সেটা ছিল রমজান মাসের শেষ বেজোড়া রাত্রিগুলো। তাহলে বোঝা গেল রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কদরের রাত্রি ওই রমজান মাসেই, বরকতের রাত্রি ওই রমজান মাসেই। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা অনেকে এই শবে বরাতটাকে, অর্থাৎ 15ই শাবানের ওই রাত্রিকে আমরা কেন্দ্র করে আমরা কদরের রাত্রি বলে দিচ্ছি, বরকতময় রাত্রি বলে দিচ্ছি। এইভাবে আমরা বলে বলে মানুষকে ইবাদত থেকে সরিয়ে দিচ্ছি। কারণ ইবাদত যদি আমার করতে হয়, আপনার করতে হয়, তাহলে হইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে দলিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সহিহ বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত হতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের বাক্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আপনি আমল করতে পেরেছি। এজন্য আমাকে আপনাকে দলিল ভিত্তিক ইবাদত করতে হবে। 15ই রাত্রি শাবানের যে বক্তব্য আমরা শুনি সেটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা এবং ভিত্তিহীন বানোয়াট। এই জন্য আমাদেরকে 15ই শাবানের রাত্রিতে আমাদেরকে হালুয়া রুটি খাওয়ার নামে, আমাদেরকে ওই দিনে রোজা রাখার নামে, ওই দিন আমাদেরকে গোসল করে ইবাদত করে সারা রাত্রি জাগ্রত অবস্থায় হাজারো রাকাত নামাজ পড়ার নামে যে জালিয়াতি চলছে, এই জালিয়াতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসে নাই। আমাকে আপনাকে এগুলো বাদ দিয়ে আমাকে আপনাকে ওই আমল করতে হবে যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমোদিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান ফালাইসা লাহু মিনহু ফাহুয়া রাদ্দুন। ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো আমল করলো আর এই আমলের মধ্যে লাইসা মিনহু, আমার কোনো ওমর, আমার কোনো হুকুম
আমার কোনো আদেশ নেই, ফাহুয়া রাদ্দুন, ওই আমলটা পরিত্যাজ্য, বাতিলযোগ্য, ওই আমল করা যাবে না। আমাকে আপনাকে আমল করতে হবে সেই আমল, যে আমলের কথা, যে আমলের দিক নির্দেশনা, যে আমলের প্রমাণ পঞ্জিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। আর আমরা যদি রাসূলের নামে এই কথাগুলি চাপিয়ে দেই, তাহলে আমার জন্য, আপনার জন্য কত বড় শাস্তির বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার নামে কোনো কথা বললো, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে আমি বলি নাই কিন্তু আমার নামে চালিয়ে দিল। এটা তো আল্লাহ রাসূল বললেন আমাদেরকে, যে ব্যক্তি আমার নামে কোনো কথা বললো আর ওই বলার পেছনে আমার কোনো হাত নেই, অনুমোদন নেই, কথা নেই, দলিল নেই, আমি বলি নাই, ফাহুয়া রাদ্দুন, বাতিলযোগ্য। এটা আল্লাহর নবীর কথা আমাকে বললেন, আপনাকে বললেন। এবার যদি আমি কোরআনে কারীমের মধ্যে চলে যাই, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ধমক দিয়ে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযুল আকাওয়িল, হে নবী, আপনি যদি এমন কোনো কথা বলেন যে কথা আমি বলি নাই, আমার পক্ষ থেকে হয়নি, যদি এমন কোনো কথা বলেন, তাহলে আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আপনার ডান হাতকে চেপে ধরবো। আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি আপনার কণ্ঠনালীকে ছেড়ে দিব, কণ্ঠনালীকে আমি কেটে ফেলবো, ছিঁড়ে ফেলে দিব, যদি আপনি আমার এই কোনো কথা আমি বলি নাই অথচ আপনি বলে দিবেন, তাহলে আপনার জন্য এই শাস্তির বিধান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই। আওহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া ইন ইউহা ইল্লা মা ইউহা, আল্লাহ রাব্বুল আলামিন যা ওহী করতেন সেটাই তিনি বলতেন। অতএব শবে বরাতকে কেন্দ্র করে, শবে বরাতের উপলক্ষে, শবে বরাতকে নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি, সেটা আমরা লাইলাতুল কদর, যেটাকে রমজান মাসের শেষে, ওটা কিন্তু এত ব্যস্ত হয়ে পড়ি না। এই দিনে আমাদের রোজা রাখার বিধান। আবার প্রশ্ন করা হয় যে আমরা যে রোজা রাখবো, কি নিয়তে রাখবো, নিয়তটা কি হবে? ভাই, রোজায় তো কোনো বিধান নেই, আপনার নিয়ত কিভাবে করবেন? আবার রোজারে তো কোনো দলিল প্রমাণ ভিত্তিক নেই, আপনি কেন রোজা রাখতেছেন এই দিনে, কি জন্য রাখবেন আপনি? এরকমভাবে আমাদেরকে প্রশ্ন করা হয়। অতএব এগুলো সব বাতিলযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতের মূল কথা বলেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15ই শাবান এ পর্যন্ত সিয়াম পালন করার বিধান, 1 থেকে 15 পর্যন্ত, শুধু 15 তারিখে নয়, 15 তারিখকে উপলক্ষে করে যে ইবাদত করা হবে সেটাই বাতিলযোগ্য। না তিলাওয়াত, না ইবাদত, না সালাত, না নামাজ, না অন্য কোনো ইবাদত, কোনোটাই গ্রহণযোগ্য হবে না, বাতিলযোগ্য হয়ে যাবে। অতএব শবে বরাতকে কেন্দ্র করে আমি আপনি কোনো হালুয়া রুটি খেতে পারি না, নরম খাদ্য খেতে পারি না। নরম খাদ্য খাবে কেন? বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দাঁত শহীদ হয়ে গিয়েছে, নরম খাবারের প্রয়োজন ছিল, অতএব তাকে নগর খান দেওয়া হয়েছে। এজন্য আমরাও ওই উহুদের ময়দানে যেহেতু শহীদ হয়ে গেছিল দাঁত, নরম খাবার, লিকুইড খাবার, এই জন্য আমরা 15ই শাবান শবে বরাতের দিনকে কেন্দ্র করে আমরা এই হালুয়া রুটির ব্যবস্থা করি। আরে ভাই, যুদ্ধ হয়েছিল তো রমজানের পরে, আর আপনি হালুয়া রুটি খাচ্ছেন রমজানের আগে, এটাই তো মাথা খারাপ। কেন আপনি করবেন এই কাজটা? অতএব এরকম কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা ইবাদত করতে গিয়ে কোরআন এবং সুন্নাহর দলিল গ্রহণ করে, বাছাই করে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সংক্ষিপ্ত আকারে সালাতের সময় সামনে, অতএব সংক্ষিপ্ত আকারে আমরা এই কথাই বলবো, আসুন, সামনে রমজান আসছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করি। রমজান সামনে আসছে, রমজানে আমরা কি করণীয়, কি বর্জনীয়, রমজানকে কেন্দ্র করে আমাদের কি করণীয় হবে, এগুলো সম্পর্কে জানার চেষ্টা করি, আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া। আমরা কি জানি ঈমান বাতিল হয়? আমরা কি জানি নাওয়াকিদুল ওযু, ওযু ভঙ্গের কারণ? ওযু ভঙ্গের কারণ নাই, যে কারণগুলো আসলে ওযু ভঙ্গ হয়ে যায়। আমরা কি জানি নাওয়াকিদুস সিয়াম, সিয়াম ভঙ্গের কারণ? কেউ সিয়াম রেখে, রোজা রেখে দুপুরে খেয়েছে, তার কি সিয়াম থাকবে? তার সিয়াম থাকবে না।
এই কারণগুলো যদি আসে, ওদু ভঙ্গের মতন, সিয়াম ভঙ্গের মতন মানুষের গুরুত্বপূর্ণ সম্পদ তার ঈমান, এই ঈমানটা নষ্ট হয়ে যায়, ঈমানটা বাতিল হয়ে যায়, ঈমানটা শেষ হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা এই বিষয়টা অনেকেই জানি না। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সময় অত্যন্ত কম। এই জন্য আমি ঈমান ভঙ্গের মৌলিক বিষয়গুলি শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, দলিল আদিল্লা আপনারা দেখে নেবেন। ঈমান ভঙ্গের কারণ জানতে হলে প্রথমত আসে ঈমানটা জানা দরকার। ঈমানের সঙ্গে আমরা জানি আল ঈমান ইতিকাদ বিল সিনান, কাউল বিল লিসান, আমল বিল আরকান, ইয়াজিদু বিত তুকা ওয়া ইয়ানকুসু বিল ইসয়ান। ঈমানের সংজ্ঞায় আমরা জানি যে ঈমান হলো প্রথমত অন্তর দিয়ে বিশ্বাস করা, ঈমানের বিষয়গুলো মৌখিক স্বীকৃতি দেওয়া, ঈমানের কাজগুলো আমলে বাস্তবায়ন করা। আর ঈমান আনুগত্যে বৃদ্ধি পায় এবং নাফরমানিতে কি হয়, কমে যায়। এই কারণে ঈমান ভঙ্গ হয় তিনটি রাস্তা দিয়ে, তিনটি দিক থেকে, মৌলিক তিনটি দিক থেকে ঈমান নষ্ট হয়ে যায়। সেটা আমরা এই সংজ্ঞার লাস্ট দিক থেকে শুরু করব। সেটা কি? আল ঈমান ইয়াজিদু বিত তুকা ওয়া ইয়ানকুসু বিল ইসয়ান। ঈমান আনুগত্যের মাধ্যমে, ঈমানের কাজগুলো আমল করলে, বাস্তবায়ন করলে ঈমান বৃদ্ধি পায়। আর নাফরমানির মাধ্যমে ঈমানের কাজগুলো না করলে কি হয়, ঈমান কমে যায়। এখন ঈমান যে কমে যায়, এই কমে যাওয়ার একটা পর্যায় আছে। ঈমান কমে যাওয়ার পর্যায়টা যদি বড় ধরনের কুফরি হয়, বড় ধরনের শিরক হয়, বড় ধরনের নিফাক হয়, তাহলে তার এই ঈমান কমে যায় না, শুধু বাতিল হয়ে যায়। এই জন্য আমরা বলবো ঈমান যেহেতু অন্তরে বিশ্বাস করার নাম, এই জন্য ঈমান বাতিল হয় আকীদাগত কারণে, অর্থাৎ অন্তরে বিশ্বাসগত কারণের দিক থেকে ঈমান বাতিল হয়। আবার ঈমান বাতিল হয়ে যায় যেহেতু ঈমান একটা সংজ্ঞা আছে কি, মুখে স্বীকৃতি দেওয়া। মুখে স্বীকৃতি দেওয়া বা উক্তির মাধ্যমে এমন কিছু কথা আছে যে কথাগুলো বলার সাথে সাথে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে কিছু কাজ আছে, কিছু কর্ম আছে, কিছু আমল আছে, এগুলো যদি মানুষ করে তাহলে তার ঈমান বাতিল হয়ে যাবে। আসুন আমরা তিনটি পর্যায়ে একটু উদাহরণ নিয়ে দেখি, তাহলে আমাদের বিষয়টা বোঝা সহজ হবে। প্রথম হলো নওয়াকিদুল ঈমান আল ইতিকাদিয়া। ঈমান নষ্ট হয়ে যায় তার বিশ্বাসের দিক থেকে। যেমন বিশ্বাসের দিক থেকে ঈমান নষ্ট হয় আশরিকু বিল্লাহ মিন নাহিয়াতিল আকদিয়া, এমন শিরক যা বিশ্বাসের সাথে জড়িত। বিশ্বাসের সাথে জড়িত এমন শিরক যদি কোনো ব্যক্তি করে তাহলে তার ঈমান বাতিল হয়ে যাবে। আমি উদাহরণ দেওয়ার সময় পাবো না। 2 আল জুহুদ আল কিদ মিন ফারাইদ ওয়াল ওয়াজিবাত। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা ফরজ করে দিয়েছেন, আমাদেরকে অজেব করে দিয়েছেন, এগুলি ঠিক না, এগুলি মিথ্যা, এগুলো যদি অস্বীকার করে, তাহলে এই বিলিভকারী ব্যক্তি সে আর ঈমানদার না, সে কাফির, সে মুশরিক। আশ-শাক্কু ফি হুকমিন মিন আহকামিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এই বিধানগুলোর ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে যে না এই বিধান ঠিক না, এই বিধান আজকের সমাজে চলবে না, আজকের এই যুগে এই আইন, এই বিধান চলবে না, তাহলে এই ব্যক্তির ঈমান থাকবে না, ঈমান বাতিল হয়ে যাবে। কেউ যদি এই বিশ্বাস করেন, এমন কিছু মানুষ আছে যাদের প্রতি ইসলামের শরীয়তের বিধান নাই, ওনারা আমল না করলেও চলবে না, এরকম কোনো বিধান নাই, এরকম যদি কেউ কাজ ছেড়ে দেয়, এরকম বিলিভ করে, তাহলে তার ঈমান বাতিল হয়ে যাবে। আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর বিধান থেকে কেউ যদি সরে যায়, আল্লাহর বিধান উপস্থাপন করা হলো, এটা কোরআনের বিধান, এটা হাদিসের বিধান, আল্লাহ ফরজ করে দিয়েছেন, রাসূল ফরজ করে দিয়েছেন, কিন্তু সেটাকে মানবে না, এটাকে সে প্রত্যাখ্যান করে, এই প্রত্যাখ্যান করলে তার ঈমান থাকবে না, ঈমান তার বাতিল হয়ে যাবে। কেউ যদি এরকম কাজ করে, যেটা নিফাকে আকবর, বড় নিফাক, আপনাদেরকে বুঝে দেই, নিফাক বা মুনাফিকি 2 প্রকার। যেমন মিথ্যা কথা বলা, এটা কি ওয়াদা করার পরে ভঙ্গ করা,
মিথ্যা বলা, ঝগড়া বাজা, রেগে যাওয়া, এগুলো নিফাকি কাজ। আর এই নিফাকি কাজের জন্য ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিক জাহান্নামের নিম্ন স্তরে যাবে, এই আয়াতের দলিল দেওয়া সম্ভব না, এটা ভুল। কারণ নিফাকে আকবারে যদি কেউ করে তাহলে তার ঈমান বাতিল হয়ে যাবে। নিফাকে আকবার হলো অনেকগুলোর মধ্যে একটি হলো তাকযীব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকযীব রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলকে মিথ্যা বলা, আল্লাহ রাসূলের বিধান দিয়েছেন সেটাকে মিথ্যা প্রতিপন্ন করা, তিনি যে খবর দিয়েছেন সেটাকে মিথ্যা প্রতিপন্ন করা, তাহলে সে ব্যক্তি বড় মুনাফিক, তার ঈমান বাতিল হয়ে যাবে। এরপরে যদি কোনো ব্যক্তি গায়েবের দাবিদার করে, যে সে এলমে গায়েব জানে, ইত্যাদি জানে, এরকম বিশ্বাস যদি করা হয় তাহলে তার ঈমান বাতিল হয়ে যাবে। আমরা দ্বিতীয় পদে আসবো নাওয়াকিদুল ঈমান আল কাউলিয়া, মুখের দ্বারায়, কথার দ্বারায়, উক্তির দ্বারা ঈমান বাতিল হয়ে যায়। আপনারা বুঝতে পারছেন, আমি কিন্তু দলিল দিচ্ছি না এবং উদাহরণ দিতে যাচ্ছি না, কারণ আমার সময় 15 মিনিট, আমি চাই বিষয়টা কোনোভাবে আপনাদের সামনে স্পষ্ট করে দিতে পারি কিনা। ঈমান বাতিল হয়ে যায় কথার মাধ্যমে, যেমন সাব্বুলিল্লাহ, কেউ আল্লাহকে গালি দিল, আল্লাহকে যদি কেউ গালি দেয় তাহলে কি তার ঈমান থাকবে? আল্লাহকে গালি দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির ঈমান বাতিল হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। আল ইস্তিহজা বিদ্দীন, দ্বীনের বিষয়কে নিয়ে, আহকামের বিষয়কে নিয়ে, শরীয়তের বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। আমরা যুব ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, ব্লগারদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, ফেসবুক ব্যবহারকারীদেরকে অনুরোধ জানাবো, তারা অনেক সময় দিনী বিষয়গুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, বোরকা পরাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, ইসলামের বিষয়গুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। কেউ যদি ইসলামের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তার ঈমান বাতিল হয়ে থাকবে, এই লোকটি মুসলমান না। সে দুনিয়ার যে পর্যায়ে লোক হোক না কেন, যে পদের লোক হোক না কেন, যে আসনের লোক হোক না কেন, তার সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই, ও মুশরিক হয়ে গেছে, ও কাফের হয়ে গেছে। কেউ যদি গায়েবের বিষয়কে অস্বীকার করে, যে আমি মালাককে মানি না, ফেরেশতাকে মানি না, আমি জান্নাতকে মানি না, আমি জাহান্নামকে মানি না, আমি কবর, এটা কি কথা কি না? এই কথা বলার সাথে সাথে তার ঈমান থাকবে না, ঈমান বাতিল হয়ে যাবে, কারণ সে মুখের দাবি করছে। এটাও ইলমুল গায়ব, গায়েবের বিষয় জানাকে দাবি করা, যে সে গায়েব বলতে পারে। জানবেন, বাংলাদেশের অসংখ্য মুসলিম তারা জ্যোতিষে বিশ্বাস করে, তারা গণকের বিশ্বাস করে, তারা বিভিন্ন জিন, ভূত, বিভিন্ন বিশ্বাস করে তাদের কাছে যায় গায়েবের বিষয় জানার জন্য। এবং বাংলাদেশের পত্রিকাগুলো দেখবেন প্রায় দিনই জ্যোতিষবিদদের তাদের লেখা আসে যে আজকে কী হবে, কালকে কি হবে, কি করলে কি হবে, রাশি ইত্যাদি বলা হয়। একজন ব্যক্তি যদি এইগুলোকে বলে এবং বিশ্বাস করে তাহলে তার কি থাকবে না? ঈমান থাকবে না, ঈমান বাতিল হয়ে যাবে। এই ধরনের অসংখ্য কথার মাধ্যমে একজন মানুষ ঈমানের ঘর থেকে সে বের হয়ে যায়, তার ঈমানের সাথে কোনো সম্পর্ক থাকে না। আসুন সর্বোপরি আমরা জানবো নাওয়াকিদুল ঈমান আল আমালিয়া, আমলের দিক থেকে, কাজের দিক থেকে একজন মানুষ তার ঈমান বাতিল করে ফেল দেয়। যদিও তার মাথায় টুপি আছে, যদিও তার মুখে দাঁড়িয়ে আছে, যদিও তার গায়ে ইসলামের লেবাস আছে, কিন্তু ওই লোকটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কারণ সে এমন কাজ করছে যে কাজ করার কারণে তার ঈমান বাতিল হয়ে গেছে। যেমন আশশিরকু ফি ইবাদাতিল্লাহ, যদি ইবাদতের ক্ষেত্রে যে ইবাদত আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য সুপাদ্য করতে হবে, যার মালিকানা শুধুমাত্র আল্লাহ, এই ইবাদত যদি অন্য কাউকে দেওয়া হয় তাহলে এই লোকটা তার আমলের মাধ্যমে শিরক করলো এবং সে ঈমান থেকে বের হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না। যেমন আমরা রুকু করে থাকি, সিজদা করে থাকি, আমরা নাদরা দিয়ে থাকি, আমরা জাবা করে থাকি, আমরা মান্নত করে থাকি, আমরা সালাত আদায় করে থাকি, এইগুলো যদি অন্য কাউকে দেওয়া হয় তাহলে কি তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। অনুরূপভাবে আসসেহর, জাদু করা, আমাকে নোটিশ দিতে হবে না, আমি শেষ করে দিচ্ছি। আসসেহর, জাদু করা, জাদু করার মাধ্যমে একজন ব্যক্তির ঈমান থাকবে না, ঈমান বাতিল হয়ে যাবে। অনুরূপভাবে
কোনো মুসলিম যদি মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমকে সাহায্য করে, অমুসলিমকে সাপোর্ট করে, অমুসলিমকে যদি সহায়তা প্রদান করে, কোনো মুসলিম বা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে নাস্তিক বা অমুসলিমকে, কাফেরকে, কুফফারকে সহযোগিতা করে, তাহলে এই ব্যক্তির কোনো ঈমান থাকবে না, তার ঈমান বাতিল হয়ে যাবে। সর্বোপরি বলবো আল হুকমু বিগাইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম পাঠিয়ে দিয়েছেন। এটা শুধু মসজিদে লটকে রাখার জন্য নয়, এটা ঘরে কাপড় দিয়ে বাঁধিয়ে রাখার জন্য নয়। কোরআনের প্রত্যেকটি বিধান বাস্তবায়ন করার জন্য এই ওহী, এই শাশ্বত ওহী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। কেউ যদি এই ওহীকে না মানে, কোরআনের এই বিধানকে না মানে, কোরআনের কোনো একটি আইনকে না মানে, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান বাতিল হয়ে যাবে। কেউ যদি বলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগের আল কোরআনের ওই আইন, ওই সম্পদের ওই বিধান, নারী পুরুষের সম অধিকার, মিরাসের এই আইন, ইত্যাদি ইত্যাদি আইন, আজকে হত্যার আইন, এইগুলো আজকের যুগে চলবে না, বড় আধুনিক যে আইন আছে, এই আইন, এই বিধান আল কোরআনের আইনের চেয়ে সবচেয়ে উপযোগী। এই কথা বলা, এই কাজ করার সাথে ওই ব্যক্তির সাথে ঈমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। পরিশেষে আমি আপনাদেরকে বলবো, হে আমার ভাই এবং বোনেরা যারা অত্যন্ত কষ্ট করে এখানে আসছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করব, এই যে বিষয়টা, এই বিষয়টা অনেক অনেক অপরাধের চেয়ে অনেক অপরাধের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা চুরির চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জিনার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রাহাজানের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হত্যার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মদের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একজন মানুষ যদি মদ খায় তাহলে কি ঈমান বাতিল হবে? সুদ খায় ঈমান বাতিল হবে, জিনা করে ঈমান বাতিল হবে। কিন্তু কোনো মানুষ যদি ঈমান ভঙ্গের কারণের সাথে সম্পৃক্ত হয় তাহলে তার ঈমান বাতিল হয়ে যাবে। বাংলাদেশে অসংখ্য মারকাজ আছে, যে মারকাজগুলো দিয়ে মানুষের ঈমান বাতিল হয়ে যাচ্ছে। দেখুন মাজারগুলা, দেখুন পীরের আড্ডাখানাগুলো, খানকাগুলা, দেখুন বিভিন্ন দেশের রাষ্ট্র ব্যবস্থাগুলা, এগুলোর মাধ্যমে মানুষের ঈমান বাতিল হয়ে যাচ্ছে। অতএব আসুন এইসব জায়গায় আমরা দাওয়া নিয়ে যাই, ঈমান ভঙ্গের কারণ নিয়ে যাই, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। প্রত্যেক দিন বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ তাদের ঈমান ভঙ্গ করতেছে, অথচ সে জানে না। হে আল্লাহ, তুমি এই মানুষদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে ফিরে আসার তৌফিক দান করো, আমাদেরকে ঈমান ভঙ্গের কারণগুলোকে বোঝার তৌফিক দান করো, সে আলোকে মানুষদেরকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।